এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেল। এবার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার খেলাফতের দায়িত্ব, সবাই মিলে ওনারে খেলাফতের দায়িত্ব দিল, সবাই মিলে ওনারে সমর্থন করলো, ভোটাভুটির মাধ্যমে খেলাফতের দায়িত্ব, রাষ্ট্রের প্রধান হয়ে গেলেন। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইয়া হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার কাছে যাইয়া কুশল বিনিময় করলেন আর বললেন, বাবা সবাইকে একদিন চলে যেতে হবে, তোমার বাবা চলে গেছে, তোমার বাবা আমার বন্ধু মানুষ ছিল। সুতরাং উনি ওনার সান্ত্বনা দিলেন আর বললেন, বাবা আমি বৃদ্ধ মানুষ, আমি মুরব্বী মানুষ, আমার চুলদারি ফেঁকে গেছে, আমি হঠাৎ একদিন মরে যাব, কিন্তু আমার একটা আফসোস থেকে যাব। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির নাতি সরল মনা মানুষ বলতেছেন, বাবা তুমি কি বলতে চাও বলো। বলতেছে, বাবা আমি চাই আমার এলাকা দামেস্ক শহর, আপনি যদি অনুমতি দিতেন তাইলে ওই এলাকার আমি দায়িত্ব নিয়ে নিতাম, আমি আপনার খাজনা দিব প্রতি বছর বছর। আমার একটা আশা শেষমেশ, আমি চাই এই দামেস্ক শহরের রাজত্ব আমার দিয়ে দেন, আমি প্রতি বছর এর খাজনা দিয়ে দিব। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সরল মনা মানুষ, উনি বললেন, চাচা ঠিক আছে, আপনি আমার বাবার বন্ধু ছিলেন, আপনাকে এই শহরের দায়িত্ব দিয়ে দিলাম, আপনি প্রতি বছর ৮০,০০০ দিরহামের বিনিময়ে উনি চুক্তিবদ্ধ হয়ে এই রাজত্বের এই দামেস্ক শহরের দায়িত্ব নিয়ে নিলেন। প্রতি বছর যখন সময় আসে উনি এই টাকাটা এই আপনার দিরহামগুলা দিয়া দান, আর এই দিরহামগুলা দিয়ে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণের উন্নয়নমূলক কাজ, রাস্তাঘাটের কাজ, মানুষের অসহায়ত্বের কাজগুলা উনি করে থাকেন। সুবহানাল্লাহ। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব পালন করতেছেন, অনেকদিন চলে গেল, 10 বছর হয়ে গেল। এবার ইয়াজিদ চিন্তাধারা করতেছে, এই হাসান যদি বেঁচে থাকে তাইলে আমি কোনোদিন রাজত্ব পাবো না, আমি কোনোদিন বাদশাহ হতে পারবো না, রাজা হতে পারবো না। সুতরাং সে বুদ্ধি করছে যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে মারা যায়। এক পর্যায়ে তার চিন্তাধারা হলো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করিয়ে আপনার কি করা হবে, এই পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হবে। এই বিষ পানের কথাও আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ায় থাকা অবস্থায় বলে গেছেন। নবীজি একদিন মসজিদে আপনার নামাজ পড়তেছেন, নামাজ পড়ে বসে আছেন, তাসবিহ তাহলিল করতেছেন। ওনার পাশে বসে রয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পাশে বসে রয়েছে ওনার সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম। ওনার সন্তান ওনার পাশে বসে রয়েছে, ওনার নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পাশে বসে রয়েছে। এই অবস্থায় ফেরেশতা জিবরাইল এসে জানাইতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন একটি ফরমান জারি করেছেন, একটি আদেশ করেছেন, একটি ওহী পাঠিয়েছেন। ওহী কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আপনার দুইটা সন্তান, একটা আপনার মেয়ের ঘরের নাতি, একটা আপনার নিজের উরুসজাত সন্তান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে আদেশ করেছেন, এই মুহূর্তে হুকুম করেছেন, এদের দুইজন থেকে একজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী থেকে উঠিয়ে নিতে চান। সুবহানাল্লাহ। পৃথিবী থেকে এদের দুইজন থেকে একজনকে উঠাই নিতে চান। এখন আপনি কোনজনকে দিতে রাজি, আপনি মতামত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ফয়সালা করার জন্য আপনার কাছে আমি জিবরাইলকে পাঠাইছি। সুবহানাল্লাহ। এবার আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন কান্নায় ভেঙে পড়লেন, চিন্তা করতেছেন, চিন্তা ভাবনা করতেছেন, হায় হায় হায়, এখন আমি কি করি? আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ, আমার নিজের উরুসজাত সন্তান তো আমি মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না। অর্থাৎ দুইজনের মাঝে যারেই আমি সঁপে দেব, যার নাম আমি বলবো, সেই আপনার ইন্তেকাল করবে, তারই মৃত্যুবরণ হয়ে যাবে, সে এই দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে যাবে। উনি বড় চিন্তা ভাবনা করতেছেন, কি করা যায়। আবার চিন্তা ভাবনা করলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি ইন্তেকাল হয়ে যায় তাহলে আমার কন্যা ফাতেমা, আমার আদরের দুলালি ফাতেমা সহ্য করতে পারবে না, বেহুশ হয়ে যাবে। হুসাইন বিনে ফাতেমা ওসল, হুসাইন বিনে হযরত আলী ওসল, হযরত আলীও ভীষণ কষ্ট পাবে। হুসাইন বিনে আমি নবীজি ওসল। সুবহানাল্লাহ। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা চিন্তা ভাবনা করে এবার নবীজি জিবরাইলকে বলে দিলেন, ও জিবরাইল, যাও, আমার আল্লাহরে জানায় দেও আমার নিজের উরুসজাত সন্তান যেন নিয়ে যায়। সুবহানাল্লাহ। তাইলে সেই নবী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেমন ভালোবাসতেন,
যে হুসাইনের ভালোবাসা রাখতে যায়া নিজের সন্তানরে পর্যন্ত মৃত্যুর মুখে ডলে দিলেন। সুবহানাল্লাহ। এবার আপনার 3 দিন যখন চলে গেল, 3 দিন পরে আপনার ওনার সন্তানের ইন্তেকাল হয়ে গেল। এইরকম ভালো, এইরকম মহব্বত আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন হুসাইনকে বাসতেন। সেই নবীজির নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বিষ পান করানোর জন্য, ওনাকে বিষ পিটিয়ে মারার জন্য আপনার প্ল্যান করতেছে, বুদ্ধি করতেছে ইয়াজিদ। এবার আপনার কি করছে যে আপনার একজন কুটনিম বুড়ি আর একটা যুবক দিয়া এই হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর কাছে পাঠিয়ে দিয়েছে যে এইভাবেই হোক, যেই কৌশলেই হোক তোমরা তার কাছে আশ্রয় গ্রহণ করবা আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে কোনো কৌশলে তোমরা বিষ পান করিয়ে হত্যা করবা। তাদেরকে প্রচুর এনাম দেওয়া হইল। এবার ওই কুটনি বুড়ি মহিলা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর সামনে যাইয়া কান্নাকাটি করে আর বলতেছে, ও মা, তুমি আমার বংশের মেয়ে, তুমি হয়তো আমারে চিনবা না। ইনায়া বিনায়া বলতেছে, ও মা, আমি অনেকদিন যাবৎ কিছু খাই না। মিথ্যার আশ্রয় নিয়ে চলে বলে কৌশলে বলতেছে, মা তুমি তো নবী বংশের মানুষ। ও মা, তোমার মন তো বড় নরম। আমি তোমার বাড়িতে জি গুড়ির কাজ করে খাবো, আমি তোমার বাড়িতে তালা বাসন ধুয়ে খাবো, এরপরেও তুমি তোমার বাড়িতে রেখে দাও। এই কথা বলার পর হযরতে যায়েদা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও ভাবলেন আসলে তো মহিলা বিপদে পড়ছে, অসহায় মানুষ, সুতরাং তারে সুযোগ দেওয়া যায়, সে তাক। আর তারে এইরকম অবস্থায় যখন সে বলতেছে, সুতরাং সে আমার বাড়িতে থাকতে চায়, থাকুক। সুতরাং ওই কথা বলেছি আপনার আশ্রয় নিল। একদিন তার কাছে চিঠি দিয়ে দিছে কৌশলে, আর 50,000 দিরহাম দিয়া দিছে। বলতেছে, এজিদ তোমার কাছে এই চিঠি পাঠাইছে। চিঠি পড়ে দেখতেছে অনেক কথা বলছে। এজিদ বলতেছে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার আরেক বিয়ে করেছে, তোমার ঠিক মতো খবর নেয় না, সে তার নানা রোজা মুবারক নিয়ে পড়ে থাকে। তুমি যদি আমার প্রস্তাবে রাজি হও, আমি এজিদ তোমার কি করবো, আমার নিজের স্ত্রী বানাইব। আর এই তোমার ভাই, তোমার বাবা যেই শহরে বসবাস করে, ওই শহরের বাদশাহ রাজা তোমার ভাই এবং তোমার বাবারে বানাইয়ে দিব। অর্থাৎ এক কথায় লোক দেখাইছে, কৌশলে এসে ওই কথাগুলো বলছে। এক পর্যায়ে এই টাকার লোভে পড়ে ভাবতেছে, টাকাও পাইলাম, আমার বাপ ভাই রাজত্ব পাবে, সারা জীবন রাজত্ব করে খাবে, সুতরাং সে ওই প্রস্তাবে রাজি হয়ে গেল। এবার কি করতে হবে, যে ওই কুটনি বুড়ির কাছে বিষ দিয়া দিছি, তুমি ওই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ মিশাইয়া যদি হত্যা করতে পারো, তাইলে তোমারে প্রচুর এনাম দেওয়া হবে, আর তোমারে এই আমি আমার নিজের স্ত্রী বানাবো, তোমারে রাজ্যের রানী বানাইয়ে দিব। সুতরাং এই প্রস্তাব সে শুনে আপনার প্রতিদিন ফজরের নামাজ পড়ে কুরআনুল কারীম তেলাওয়াত করতে বসতো, কিন্তু আজকে সে আর তেলাওয়াত করতে বসে না, ওই এজিদের কাছে চিঠি লেখার জন্য বসে গেল। নাউযুবিল্লাহ। এবার সে এক পর্যায়ে সংক্ষেপে যে কথা বলতে হয়, সে রাজি হয়ে গেল, সম্মতি দিল। এবার ওই বিষ কীভাবে পান করানো যায়, পিলানো যায়, ওই বিষ পান করানোর জন্য আপনার কি করছে, আপনার হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার খেজুর বড় ভালোবাসেন, আপনার মধু বড় ভালোবাসেন, মধুর মধ্যে বিষ মিশায়া রাখছে। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মধু পান করলেন, কিন্তু দেখা যায় ওনার আপনার সারা শরীর জুড়ে আপনার বিষের ব্যথা আরম্ভ হয়ে গেছে। উনি চটফট করতেছেন, রাত্র যাইতেছে। সারা রাত্র যখন চলে গেল, ফজরের আযান যখন হয়ে গেল, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার এবার বিছানা থেকে উঠে নবীজির রওজা মুবারকে গেলেন, ফজরের নামাজ আদায় করে নবীজির রওজা মুবারকে যায়া দোয়া কালাম করে, নবীজির উপর দরুদ সালাম করে, আর রওজা মুবারকের দুলামেকে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তোমার বন্ধু নবীজি আমার নানা জানের উসিলায় আমার সমস্ত শরীরের বিষ দূর করে দাও, ভালো করে দাও। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে বিষের ব্যথা, বিষের পোক, বিষের অ্যাকশন চলে গেল। দ্বিতীয়বার আবার সে কি করলো, আপনার খেজুরের মধ্যে 7টা খেজুরের মধ্যে বিষ মিশাইছে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার খেজুর খাইতে ভালোবাসেন, পছন্দ করেন, রাত্রবেলা খেজুর খাইতে দিছে। খেজুর খাইয়া বিষের ব্যথা আরম্ভ হয়ে গেছে, সারা রাত্র বেলা ছটফটানি করতেছেন। এইরকম ভাবে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক দিনের মতো, অন্য দিনের মতো ফজরের আযান হলো, উনি রওজা মুবারক
ঢুকে চলে গেলেন। ফজরের আজান আপনার হয়ে গেল, নামাজ আদায় করে নবীজির রওজা করে দুলু গায়ে দিয়া আল্লাহর দরবারে নবীজির উসিলা দিয়া মুনাজাত করলেন, আল্লাহ আমার শরীরের বিষ ব্যথা ভালো করে দাও। সাথে সাথে তার শরীর ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। সুতরাং এইভাবে একবার নয়, দুইবার নয়, 5 বার বিষ পান করাইছে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা। ওইভাবে নবীজির উসিলা দিয়া বেঁচে গেছেন। শেষবারের মতো এমন জোহর খাওয়াইছে, শরবতের সাথে ওই জোহর মিশাইয়া হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা কে বিষ পান করাইছে, জোহর খাওয়াইছে। এবার হাসান রাদিয়াল্লাহু তাআলা ওইটা যখন পান করলেন, এর ভিতরে আরো অনেক অসংখ্য ঘটনা ঘটছে। ওনার ভালো লাগে না, উনি বুঝতে পারলেন আমার নিজের স্ত্রী লোভে পরে হিংসা করে আমাকে আমার সাথে এরকম আচরণ করতেছে। উনি আপনার মুসল শহরে চলে গেলেন। এবার যখন চলে গেলেন, ওই শহরে যে 2টা লোক ফাটাইছে যে তোমরা যেইভাবে হোক, একজনের কাছে তীর দিয়া দিছে, তীরের মাথায় বিষ মাখানো, যে তীর দিয়া আমার বাগাত করবাই, তীর যদি তার শরীরে লাগে বিষের বেতায় সে ইন্তেকাল হয়ে যাবে, মারা যাবে। আরেকজনের কাছে বিষ ভর্তি বোতল দিয়া দিছে, বোতল ভর্তি বিষ, যে তুমি কি করবা, বোতলের বিষ যদি পান করাইতে পারো, খাওয়াইতে পারো, তোমার প্রচুর এনাম দেওয়া হবে। এবার 2 জন চলে গেল। এবার ওই শহরে যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা মুরিদদের বাড়িতে বেড়াইতে গেলেন, এবার ওই মুসল শহরের জঙ্গলে উটের উপর সওয়ার হয়ে ওই 2 জন যুবক চলে গেল। একজন চলে গেল হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা একদিন মুরিদদেরকে ওয়াজ নসিহত করতেছেন, আপনার তালকিন দিতেছেন, ওয়াজ নসিহত মূল্যবান কথাবার্তা বলতেছেন। ওই যুবক যাইয়া হঠাৎ ওই তীর হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা কে লক্ষ্য করে মেরে দিল। ওনার পাওয়ার মধ্যে পড়ে গেল, পাওয়ার একটা আঙ্গুলের মধ্যে আঘাত লাগলো, বিষের ব্যথা, বড় ব্যথা। এবার ওই যে দ্বিতীয় লোকটা ছিল, উঠ থেকে নেমে তার পায়খানার বেগ হয়েছে, পায়খানা করবে, কিন্তু ওই জঙ্গলের মধ্যে যখন পায়খানা করতে গেল, আশিকে রাসূলদের সাথে যারা দুশমনি করে তাদের পরিণতি ভালো হয় না। ওই লোকটা যখন পায়খানা করতে বসতে, একটা বাঘ কোথায় থেকে যেন একটা হিংস্র বাঘ ওই আপনার জঙ্গলের মধ্যে এসে ওই লোকটারে ধরে আপনার ছিঁড়ে ফিরে খেয়ে ফেলেছে। এবার উট তার অপেক্ষা করতেছে, কিন্তু তারে নাগাল পায় না। জঙ্গলের ভিতরে যখন ঢুকলো, ওই উটটাও একটা গর্তের ভিতরে ফাও ঢুকিয়া ওই উটটাও মারা গেছে। ওই ঘটনা এবার হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা পায়ে আঘাত লাগছে বিষের তীরের। তো একজন গেছেন ওই আপনার জঙ্গলে হুদহুদ পাখি শিকার করার জন্য, হুদহুদ পাখির জুল বানাইয়া হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলাকে খাওয়াবেন, এইটার আপনার এইটা ভালো বিষ কৌক আপনার দূর করার জন্য এটা ভালো আর কি। উনি চাইয়ে দেখেন একটা লোকের কাপড় চোপড় পরে আছে, বাঘ যে খাইছে চিহ্ন দেখলে বোঝা যায়, হাড় মাংস পরে আছে। হঠাৎ দেখলেন একটা সিটির মধ্যে লেখা বিষ পান করাইয়া তীরের আঘাত দিয়ে মারবা, এজিদের হাতের লেখা। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার দেওয়া হইল। হযরত মুআবিয়া জিজ্ঞাসা করলেন, সে বলতেছে না, সে অস্বীকার করে, মিথ্যাবাদী মদকুর, সে অস্বীকার করে বলতেছে আমাকে ভাসানোর জন্য এগুলা করা হয়েছে। সুতরাং এই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষ মুহূর্তে আপনার জোহর পান করাইয়া শরবতের সাথে জোহর মিশাইয়া রাইখে দিছে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিনের অভ্যাস, রাত্রবেলা পানি পিপাসা লাগে, পানি পান করেন, শরবত পান করেন। ওই শরবত যখন খাইলেন আর রেহাই নাই, উনি আপনার বমি করে, বমির সাথে রক্ত আসে, পায়খানায় প্রস্রাব করলে প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত আসে, আর বাঁচার কোনো উপায় নাই। সুতরাং এবার হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষের ব্যথায় ছটফট করতেছেন। এবার আপনার তার ছেলে কাসেমকে বলতেছেন, ও সন্তান, আমার ভাই হুসাইনকে ডাক দাও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে আপনার কি করছে, চলে আসছে, আইসা বলতেছে, ও ভাই, তোমার কে এই অবস্থা করলাম? ও গুণের ভাই রে, তোমার কে অবস্থা করলো? কে তোমার এই বিষ খাওয়াইলো? কে তোমারে জোহর খাওয়াইলো? ও গুণের ভাই রে, ও তুমি দেখি কে তোমারে খাওয়াইলো জোহর? ফাতেমার দনরে। সুতরাং এইরকম ভাবে অনেক কথা বাইরে বলছে যে নাম বলো, সে তোমার এই অবস্থা করছে, কিন্তু সে নাম বলতেছে না। শেষ মুহূর্তে অনেক কথা বলার পর বাইরে সান্ত্বনা দিচ্ছে যে ভাই, একদিন সবাইরই মরতে হবে, আমার এইরকম মৃত্যু লেখা ছিল, আমার এইরকম নসিবে ছিল, যার কারণে আমার এইরকম মৃত্যু, এইরকম অবস্থা। সুতরাং সবাইকে বের করে দিয়ে ওনার স্ত্রীরে বলতেছে, স্ত্রী, তুমি আমার সাথে এরকম কেন করলা? কোনো কথা বলে না।
সমস্ত কিছু জিজ্ঞাসা করলা, শেষ মুহূর্তে বললা ঠিক আছে আমি আল্লাহর কাছে অভিশাপ দেই না, কিন্তু তোমার এই পরিণতি ভালো হবে না, তোমার পরিণতি ভালো হবে না, পাপে বাপরে অসারে না, তুমি যে আমার সাথে এরকম করলা এর চাইতে ডাবল কষ্ট করে তুমি এই পৃথিবী থেকে বিদায় নিবা। এবার কি হয়ে গেল, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে চটপট করতেছেন, ভাই হুসাইনকে ডাকতেছেন, বললেন ভাই রে আমি আর বাঁচবো না, আমি দুনিয়া ছেড়ে চলে যাব, তবে তোমার একটা অনুরোধ করে যাই, তোমার একটা ওসিয়ত করে যাই ভাই, আমি ইন্তেকাল করলে আমার দাফন নানা জানের রওজার পাশে করে দিও, কিন্তু এই রওজার পাশে দাফন করতে যায়া এই ইয়াজিদ বাহিনী কুলাঙ্গারেরা তোমারে বাধা দিতে পারে, তোমার সাথে যুদ্ধ করার জন্য আপনার কি করতে পারে, তোমার বাধা দিতে পারে, তোমার সাথে যুদ্ধ করার কথা বলতে পারে, সুতরাং বাধা বিঘ্ন যদি দেয় তাইলে আমার এই নবীজির রওজার পাশে দাফন না করিয়া আমার জান্নাতুল বাকিতে দাফন করে দিয়ে সুবহানাল্লাহ। সত্য হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে গেল, ওনার রওজার পাশে দাফন করার জন্য নিয়ে যাওয়া হলো, কিন্তু ইয়াজিদ বাহিনীর পক্ষ থেকে, সৈন্যবাহিনীর পক্ষ থেকে জানাইয়া দেওয়া হলো এখানেই আপনার দাফন করা যাবে না। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার এবার কি করা হলো, এবার আপনার জান্নাতুল বাকিতে আপনার দাফন করা হলো সুবহানাল্লাহ। কিন্তু এই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের 13 দিন পর ওই আপনার জায়েদার ইন্তেকাল হয়েছে। কিভাবে ইন্তেকাল হয়েছে, সে ইয়াজিদের কাছে চিঠি লিখলো, আর ইয়াজিদের কাছে যখন চলে গেল ইয়াজিদ বলতেছে, অনষ্ট মহিলা, যেই মহিলা নিজের স্বামীরে লোভে পরে হত্যা করতে পারে সে আমারে হত্যা করবে না, এইটার বিশ্বাস আমি কি করতে পারি, ও মহিলা তোমার পরিণাম ভালো হবে না, তোমারও কঠিন শাস্তি দিতে হবে। শাস্তি কি? সেনাপতিকে বলতেছে ওই মহিলারে উটের পিছনে উটের পায়ে বেঁধে ছেড়ে দাও, উটের পিছনে উটের পায়ে বেঁধে মরুভূমির দিকে ছেড়ে দাও, হাটে হেঁটে হেঁটে যাইতেছে, পায়ের আঘাত লেগে এই মাটির আঘাত লেগে এই জায়েদা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। সুতরাং এই যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গেছিলেন যে আমারে কষ্ট দিলা, তোমার এর পরিণাম তোমার বেশি ভালো হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা